ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। নিয়ে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, হোয়ার দ্য হাইকোর্ট ইন ইন্ডিয়া ফার্স্ট সেট আপ? অর্থাৎ প্রথম ভারতের হাইকোর্ট কোথায় তৈরি করা হয়েছিল? অপশন এ দিল্লি অ্যান্ড ক্যালকাটা, অপশন বি বোম্বে মাদ্রাজ ক্যালকাটা, অপশন সি বোম্বে দিল্লি ক্যালকাটা, অপশন ডি মাদ্রাজ অ্যান্ড বম্বে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মাদ্রাজ হাইকোর্ট ইন চেন্নাই, বোম্বে হাইকোর্ট ইন মুম্বাই, Calcutta High Court in Kolkata and Allahabad High Court in Allahabad are the oldest four high courts in India. Among these, Calcutta High Court is all oldest, which was established in 2nd July 1862 through Indian High Courts Act in 1861. অর্থাৎ মাদ্রাজ হাইকোর্ট চেন্নাইতে, বোম্বে হাইকোর্ট মুম্বাইতে এবং ক্যালকাটা হাইকোর্ট কলকাতাতে এবং এলাহাবাদ হাইকোর্ট কিন্তু এলাহাবাদে তৈরি করা হয়েছিল। এই চারটেই হচ্ছে কিন্তু সব থেকে পুরনো হাইকোর্ট ইন্ডিয়ার। এদের মধ্যে সব থেকে পুরনো হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, যেটা কিনা তৈরি করা হয়েছিল 2nd জুলাই 1862-তে থ্রো ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট, অর্থাৎ ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে 1861 আইন অনুযায়ী। পরবর্তী কোশ্চেন, the judges of High Court are administered oath of office by the Chief Justice of High Court, the President of India, the Chief Justice of India, option D Governor of the state. Right answer হচ্ছে option D. Article 219 provides for oath of judges of High Court. According to this article, every person appointed to be judge of High Court has to subscribe to an oath administered by Governor of the said state or any other person appointed in that capacity to do by him. অর্থাৎ হাইকোর্টের জাজের যে ওথ এবং অ্যাফার্মেশনের যে বিষয়টা, সেটা কিন্তু গভর্নর অফ স্টেটই কিন্তু তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকে এবং আর্টিকেলের 219 নম্বর ধারা অনুযায়ী কিন্তু পুরো বিষয়টাই গভর্নর করে থাকেন। এছাড়া যেখানে বলার বিষয় সেটা হচ্ছে এই আর্টিকেল অনুযায়ী যারা যারা অ্যাপয়েন্টেড হয় হাইকোর্টের জাজ হিসেবে, তাদেরকে কিন্তু একটা শপথ নিতে হয় এবং সেই শপথ নেওয়ার পাশাপাশি সেইখানে কিন্তু তাদের কাজ, তাদের ক্যাপাসিটি, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু তাদেরকে ওয়াকিবহাল করা হয়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পাওয়ার্স ডিড নট ফাইট ফর দ্য তুঙ্গভদ্রা দোয়াব? এর মধ্যে কোনটা তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলকে অধিকার করার জন্য হয়নি? কোন লড়াইটা? অপশন এ পল্লব অ্যান্ড চালুকাস, অপশন বি চোল অ্যান্ড লেটার চালুকস অফ কালাইয়ানিয়া, অপশন সি গোলকুন্ডা অ্যান্ড আহমদনগর সুলতানেট, অপশন ডি বিজয়নগর অ্যান্ড বাহামনি কিংডম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, the Golconda and Ahmednagar Sultanates did not fight for the তুঙ্গভদ্রা দোয়াব। তুঙ্গভদ্রা দোয়াবের জন্য কিন্তু কখনোই গোলকুন্ডা এবং আহমদনগর সুলতানেট কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলায় কিন্তু জড়ায়নি। পরবর্তী কোশ্চেন, the medieval city of বিজয়নগর is known as বিজয়নগরের মিডিয়েভাল সিটি হিসেবে কোনটা পরিচিত? অপশন এ চন্দ্রাগিরি, অপশন বি আরাভিডু, অপশন সি হাম্পি, অপশন ডি কোন্ডাভিডু। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্য মেডিয়েভাল সিটি অফ বিজয়নগর ইজ নোন অ্যাজ হাম্পি, অর্থাৎ বিজয়নগরের মেডিয়েভাল সিটি ছিল হচ্ছে হাম্পি। পরবর্তী কোশ্চেন, চাঁদ বিবি দ্য ফেমাস মুসলিম রুলার বিলং টু হুইচ কিংডম? চাঁদ বিবি কোন কিংডমের সাথে যুক্ত ছিলেন? কোন এই যে মুসলিম রুলার, তিনি কোন কিংডমের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বিজাপুর, অপশন বি গোলকেন্ডা, অপশন সি আহমদনগর, অপশন ডি বেরার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, চাঁদ বিবি বিলং টু নিজাম শাহী সুলতানেট অফ আহমেদনগর, অর্থাৎ চাঁদ বিবি কিন্তু আহমেদনগরের সাথে যুক্ত ছিলেন এবং তিনি কিন্তু নিজাম শাহী সুলতানেটের সাথে মূলত যুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, মানি ট্রান্সফার থ্রু মোবাইল ইজ কল্ড আইএফসি, এটিএম, আইএমপিএস অর আইএফএস? অর্থাৎ এই মোবাইল দিয়ে যে আমরা মানি ট্রান্সফার করি তাকে আমরা কি বলে জানতে পারি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ইজ আ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম অফার্ড বাই ব্যাংক থ্রু মোবাইল ফোন। অর্থাৎ ফোন দিয়ে যে মানি ট্রান্সফারেশনের যে ব্যাপারটা, সেটাকে বলা হয় ইমিডিয়েট
পেমেন্ট সার্ভিস, অর্থাৎ আইপিএস হচ্ছে এর আসল অ্যান্সার। আইএমপিএস হচ্ছে এর আসল অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য মেডিকেল প্ল্যান্ট ইউজড ইন প্রিপারেশন ফর স্কিন কেয়ার ইজ। এই যে মেডিকেল, এর মধ্যে কোন প্ল্যান্টটা মেডিকেল কেয়ারে ব্যবহার করা হয়, এর মধ্যে কোনটা এই মেডিসিনাল প্ল্যান্ট এবং যেটা মূলত স্কিন কেয়ারের কাজে ব্যবহার করা হয়? অপশন এ সিনকোনা, অপশন বি আমলা, অপশন সি অ্যালোভেরা, অপশন ডি রাউফলিফা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Aloe vera is a medicinal plant used in preparation of skin care. Aloe vera belongs to family Asphodelicia. Aloe vera contains phytochemicals due to which is good for inflamed skin, helps in healing the wounds and rejuvenate the skin. অর্থাৎ অ্যালোভেরা হচ্ছে একটা মেডিকেল প্ল্যান্ট যেটা কিন্তু স্কিন কেয়ারের কাজে ব্যবহার করা হয়। অ্যালোভেরা হচ্ছে অ্যাসফোডেলিকা পর্বভুক্ত উদ্ভিদের অংশ থেকে আসে এবং অ্যালোভেরা কিন্তু শুধু যে স্কিনের বিভিন্ন রকমের সমস্যার জন্য ব্যবহার করা হয় তাই নয়, কোনো যদি ছোট বড় কোনো ক্ষত হয় স্কিনে, সেই সমস্ত ছোট বড় ক্ষত সারাতেও কিন্তু অ্যালোভেরার ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ। ভারতের সব থেকে দীর্ঘতম ড্যাম কোনটা? অপশন এ ভাকরা, অপশন বি নাগার্জুন, অপশন সি হীরাকুদ, অপশন ডি কোশি। রাইট অ্যান্সার অপশন সি। Hirakud Dam, which is situated over Mahanadi River, is 25 km long dam. It is situated in tribal state Odisha. Hirakud Reservoir is 55 km long. অর্থাৎ সব থেকে দীর্ঘতম ড্যাম কোনটা, যেটা নদীর উপর রয়েছে, সেটা হচ্ছে আর কোনোটাই না, সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম। এবং এটা কোথায় রয়েছে? এটা রয়েছে কিন্তু উড়িষ্যার যে ট্রাইবাল স্টেট, সেইখানে কিন্তু এই হীরাকুদ ড্যাম রয়েছে। পরবর্তী কোশ্চেন, হুইচ সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার ব্রহ্মপুত্র। কোন শহর ব্রহ্মপুত্র নদীর ধারে গড়ে উঠেছে? অপশন এ কানপুর, অপশন বি শ্রীনগর, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি লখনৌ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ডিব্রুগড় is the city of Assam eastern part which is located on the bank of Brahmaputra river. অর্থাৎ ডিব্রুগড় হচ্ছে আসামের একমাত্র একটি ডিব্রুগড় হচ্ছে আসামেরই একটি শহর, যেটা কিনা তো আমাদের যে ব্রহ্মপুত্র রিভার রয়েছে সেই ব্রহ্মপুত্র রিভারের একদম তীরবর্তী অঞ্চলে রয়েছে এবং এটা হচ্ছে একদম মোস্ট প্রোডাক্টিভ টি প্রডিউসিং সিটিস অফ আসাম। আসামের টি প্রোডাক্টিভ যে সিটিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটাই অন্যতম। পরবর্তী কোশ্চেন, লাইট ওয়েভস আর ইলেকট্রিক ওয়েভ, অপশন বি ম্যাগনেটিক ওয়েভ, অপশন সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অপশন ডি ইলেকট্রোস্ট্যাটিক ওয়েভ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। লাইট ওয়েভস আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দে ট্রাভেল ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ লাইট ওয়েভ হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে সেইটা, এবং এটা কিন্তু ট্রাভেল করে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কিন্তু লাইট ওয়েভস ট্রান্সফার হয় এবং এটা কিন্তু মূলত একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই ছিল তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি তোমরা দেখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা তোমরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আর এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমাদের রোজ ফলো করতে হবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।